আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটি আমলের কথা বলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার কেউ যদি রোজা রেখে ইফতারের আগে কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়াটি পড়তে পারে, আসমান থেকে আল্লাহ তাআলা তার পরিবার সংসারে গায়েবী সাহায্য পাঠাবেন, তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমি অনুরোধ করছি, মাঝে মধ্যে যারা সাপ্তাহিক রোজাগুলো রাখেন সোমবার বৃহস্পতিবার, তারা এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইবেন, গুনাহ মাফের জন্য দোয়া করবেন। আশা করছি আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান রয়েছে। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। এটি সুনান ইবনে মাজাতে রয়েছে। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন, যেই দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হোক, হাজির করা হোক, এটাই পছন্দ করি। এটিও সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আর আমরা জানি যে রোজার রয়েছে অফুরন্ত সওয়াবদানি ভাই বোনেরা, কারণ রোজার এই বিনিময় মহান আল্লাহ তাআলা স্বয়ং দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে পাকে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রতিটি কাজ হচ্ছে তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রতি বৃহস্পতিবারের সপ্তাহের বৃহস্পতিবার রোজা রাখা এবং নেক আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবেন কমেন্ট সেকশনে, এবং একটি ছোট্ট দোয়া 100 বার পাঠ করবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় এবং গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রধান কাজই হলো তওবা করে নেওয়া। তওবা মানে হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই তো আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাছাড়াও এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাতে রয়েছে। তাই গুনাহ হয়ে গেলে তাওবার নামাজ পড়ে নেওয়া উচিত দিনী ভাই বোনেরা। হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ বা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চায়, মন থেকে দোয়া চায়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3276 নম্বর হাদিসে বলা হয়েছে। তাই আমরাও চেষ্টা করব আমাদের গুনাহ মাফের জন্য অন্তত বৃহস্পতিবার ফজিলতপূর্ণ একটি দিনের রোজা রেখে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ, ইস্তেগফার, তাওবা, ইস্তেগফার পাঠ করে আমরা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি কষ্ট করে 100 বার পাঠ করব। আপনি বৃহস্পতিবারে যে কোনো সময় আমলটি করতে পারেন, তবে যেই সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সময়গুলোতে করার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 100 বার গুনে গুনে পড়বেন। আশা করছি দেখে দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আমার রব, হে আল্লাহ,
নিশ্চয়ই মানে অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অর্থাৎ গুনাহ করেছি, পাপ করেছি, নফসকে কষ্ট দিয়েছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি তো ক্ষমাশীল, দয়াশীল। এটি সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। আপনি আপনার গুনাহের কথা স্বীকার করে এই তওবার দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে দেবেন। আশা করি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করলে আল্লাহ তাআলা আপনার মনের গুনাহ যত আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তী নতুন এরকম আমলের ভিডিও মোবাইলে দেখার জন্য, পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।